ওরে বাবা, অনেক বড় মাছ। আজকে এই কাতলা মাছের কালিয়া দিয়া ভাত খাবো এক থালা। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। তো দেখুন কত বড় একটা পিস, অতুলনীয় স্বাদ হয়েছে। আজকে নিয়ে এসেছি বড় একটা কাতলা মাছ। ওরে বাবা, অনেক বড় মাছ। আর এই মাছটার ওয়েট 2.5 কিলো। চলো বেশি দেরি না করে মাছটা কেটে নিই তাড়াতাড়ি। মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু মাছটা অনেকটা বড়, তাই আমি চামচ নিয়েছি। চামচ দিয়ে ছাড়ালে তাড়াতাড়ি মাছের আঁশটা ছাড়ানো হয়ে যাবে। দেখো কত বড় মাছ। মাছের আঁশগুলো আমি সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো পিস পিস করে নেব। মাছটা খুব সুন্দর মাছ, দেখো আমি সাইজ মতো পিস করে নিচ্ছি। মাছের পেটিটা বের করে নেব। আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। প্রতিটা মাছ আমি একই সাইজ মতো কেটে নিয়েছি। আর আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ তৈরি করব কাতলা মাছের কালিয়া। তো আমরা কিভাবে কাতলা মাছের কালিয়া তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো নিয়ে নিয়েছি কাতলা মাছ। কত বড় কাতলা মাছ। এই মাছটার ওয়েট ছিল 2.5 কিলো। আজকে এই কাতলা মাছ দিয়ে কাতলা মাছের কালিয়া করব। কাতলা মাছের কালিয়া করার জন্য যে যে উপকরণ লাগবে সেই উপকরণের মশলাগুলো হলো কিছুটা পরিমাণ জিরে, কিছুটা পরিমাণ ধনে, কিছুটা শুকনো লঙ্কা, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা, কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নেব আর বাদবাকিগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। মাছগুলো ভেজে নেব, তাই লবণ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ি। ভালো করে মাছগুলোর সঙ্গে মাখিয়ে নেব। আজকে এই কাতলা মাছের কালিয়া দিয়া ভাত খাবো এক থালা। খেতে যা মজা হবে না সত্যি। পেটি কি বাবা, তেল হয়েছে, কত সুন্দর তেল হয়েছে মাছে। এদিকে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। কাতলা মাছের কালিয়ায় পেঁয়াজ একটু বেশিই লাগে, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবো। কাতলা মাছের কালিয়া করার জন্য প্রথমে মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিচ্ছি মাছ। মাছের পেটিটা খুবই মোটা বাবা, আসলে বড় মাছ তো। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালো করে কড়া করে ভেজে নেব। কাতলা মাছ ভাজতে একটু টাইমই লাগে, কারণ পেটিটা মোটা, এর পিসগুলো খুব মোটা, কারণ মাছের ডিম হয়নি। কাতলা মাছের কালিয়া করার জন্য একটু দেখেই মাছ এনেছি। দেখো কত সুন্দর ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো, একদম কড়া করে ভেজেছি। নামিয়ে দিচ্ছি। একে একে সব মাছগুলো আমি ভেজে নেব।
মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একদম কড়া করে। এক এক করে আমি মাছগুলো তুলে নিচ্ছি। ভাজা তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে মাছটা রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব আমি 2টো রসুন লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেব কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা। কাতলা মাছের কালিয়াতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। দিয়ে দেব কিছুটা গোটা জিরে। কাতলা মাছের কালিয়া করার জন্য আমি কিছুটা পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম ওগুলো পরে দিয়ে দিচ্ছি। এই সময়টা আস্তে আস্তে করে জাল দিতে হবে, আঁচটা একটু কমিয়ে দিতে হবে, মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু কাতলা মাছের কালিয়া করছি তাই পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মাছগুলো আমি একসঙ্গে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আমি জল, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে দেখি। দেখো কত সুন্দর জাল উঠেছে। এই সময় জালটা একটু বাড়িয়ে দিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আশা করা যাচ্ছে স্বাদটা অনেকটা ভালোই হবে। কালারটাও খুব সুন্দর হয়েছে। কাতলা মাছের কালিয়া রান্নাটা পুরোপুরি কমপ্লিট, আমি নামিয়ে দিচ্ছি। তোমরা তো দেখলে আমি কাতলা মাছের কালিয়াটা কিভাবে রান্না করলাম। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। শিবম, খেয়ে দেখো তো কত সুন্দর কেমন হয়েছে। পিসি অনেক কষ্ট করে রান্নাটা করেছে কাতলা মাছের কালিয়া। তো খেয়ে দেখি কতটা স্বাদ হয়েছে। সত্যি কথা বলতে মাছের কালিয়া যতটা বড় মাছ হয় ততটাই ভালো লাগে। তো একইভাবে এই মাছটা ছিল 2.5 কিলো ওয়েটের। তো দেখুন কত বড় একটা পিস, তো অতুলনীয় স্বাদ হয়েছে। আর আপনারা তো মাছের তরকারি অনেকভাবে খেয়েছেন, তো একবার এই কাতলা মাছ দিয়ে কালিয়া তৈরি করে খেয়ে দেখুন, সত্যি সুন্দর লাগবে। আর আপনারা নিজেরা তৈরি করে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে
তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি এবং ব্লগ পাওয়ার জন্য আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।